আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার ছাদের উপরে একটা বাগান করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সবজি বাগান, যেটা কিছুটা সবজি হলে সংসারে মোটামুটি খাওয়া যাবে। সেই রকম করলা, শসা দুইটাই দিয়েছি। তাই আজকে চিন্তা ভাবনা করলাম একটু সার দিয়ে দেই, গাছগুলো যখন হয়েছে। তাই কিছু ড্যাপ সার আর কিছু ইউরিয়া একসাথে মিক্স করে এটা আমি দিয়ে দিতেছি। সুন্দর মাচান করে দিয়েছি চালের মতন। হ্যাঁ, গাছগুলো এই চালের উপর উঠে যাবে। অনেকদিন হইল লাগিয়েছে, তো সব গাছগুলো বেরিয়েছে। তো সার দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে সারগুলোকে মাটির সাথে মিশিয়ে দেব। হুম, পানি দিয়ে দিতেছি। তো সারগুলো মাটির সাথে মিশে গেলে অবশ্যই শক্তি পাবে, গাছগুলোতে শক্তি পাবে এবং গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। আশা করছি রোজাতে শশা খাবো। আপনাদেরও দাওয়াত থাকলো শশাতে। রোজায় ইফতারের সময় শশা খুবই টেস্টফুল। আমার আবার ঠান্ডা, জ্বর, কণ্ঠটা বসে গেছে, ভালো লাগতেছে না। হয়তো আপনাদের শুনতে ভালো লাগবে না, কিছু মনে করবেন না আপনারা। প্রতিটা টবেই সার দিয়েছি এবং পানি দিতেছি। আমার আবার এই সবজি টবজি এগুলো করাতে খুব আনন্দ লাগে। হ্যাঁ, বাড়ির সামনে কিছু জায়গা আছে, সেখানে পেঁয়াজের চারা, রসুনের চারা, পেঁয়াজ, রসুন, আলু, হ্যাঁ, বেগুন লাগিয়েছি। মোটামুটি হয়েছে, খাইতেছি। তাই চিন্তা করলাম ছাদের তো ফাঁকা, ছাদের উপর কিছু একটা করি। তাই ছাদের উপর সেই ভাবনা থেকেই একটা ঘরের মতন করেছি, যেটা একদম রেল পাইরামিড যাকে বলে। এখান থেকে এটা সরিয়ে নেওয়া যাবে। আশা করা যায় এগুলো হয়ে যাবে এবং আমাদের পরিবারের চাহিদা যেটা সেটা মিটবে। রোজাতে শসার দাম অনেক থাকে। আপনারা যে সবাই জানেন রোজাতে শসার দাম অনেক থাকে। সেই ভাবনা থেকেই শসাটা লাগানো। হুম, তো আপনারা দোয়া করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। হুম, পানি দেওয়া প্রায় শেষ। একটু পানি আছে, তাই এই বড় ইয়াটাতে দিয়ে দিতেছি। হুম, এটা তো নাইন্দা, নাইন্দাতে একটু পানি টানি একটু বেশি লাগে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।